চাকু মেরে ৬-৭টা বোম মেরে এলাকার থেকে বের হয়ে গেছে। গুলি গল্লা শব্দ শুনলাম, এসে দেখলাম থাই গ্লাস ছিল ভেঙে ফেলে। আমি তো ভাই ভাড়া থাকি, আমি তো সব জানি না, আমিও জানি না। ফার্স্ট সকালবেলা এসে আমি ছাগল বের করবো, ওই রকির কাছে গেছি যে মামা ছাগল ঘরের চাবিটা দে। তো কাছে দাঁড়া দাঁড়া বলার সাথে আছে পিছন দিক থেকে ৫-৭টা এসে ঢুকলো ঘরে খোলে। হঠাৎ করে আমি তো জানি না, আমি তো দক্ষিণী বাড়ির, আমি তো জানি না। হঠাৎ করে ঢুকিয়ে দিয়ে ওলট পলট মার দিচ্ছে। দেওয়ার পর আমি বললাম যে ভাই আমার মারিস না, আমি গরিব মানুষ না, আমি ভাড়া থাকি ভাই, আমি কিছু না। বলার পর আমার একটা চাকু মিললো ভাই, মারার পরে ওরে খাটের ওপর উঠে উলট পলট মারতেছে। মেরে আমি একটা বাড়ি করতে বেরোতেই পারিনি, তার ভিতরে ধাম ধাম করে ৭-৮টা বোম। আমি থাকাকালীন একটা বোম, বাবারে মারে বেরোবার পর আর ৩-৪টে বোম মারলো। তারপর রেল লাইনে কানাকে পড়ে গেলাম, তারপর আমি কিছু করতে পারিনি। আজ ৩-৪ দিন ধরে মনে করেন ওরা টাকা পয়সা চাই, চান্দা চাই। চান্দা চালি পরে তো মনে করেন কালকে আমার ছেলেরে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায় আমার ছেলেরে মনে করেন কি যে ধরে নিয়ে যায়, ছেলে পালাই চলে আসছে। চলে আসলে পরে ছেলের পিস আইসে ৪ রাউন্ড গুলি করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে। করার পরে ওরা বলে দিয়েছে, যাওয়ার সময় এলাকার লোকজন তাবলায় খেতাই দিয়েছে। দেওয়ার পরে মনে করেন আমার ছেলে তখন সব কথা বললো যে এই ঘটনা হয়েছে। এরপরে বাড়ির থাই গিলাস মিলার মালামাল জিনিসপত্র সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার সকাল রাত ৩টের সময় একবার আইছিল, আইসে লাইট চারিপাশে মারিছে। মারলে পর আমরা কেউ উঠিনি, দরজাও খুলিনি, কিছুই খুলিনি। এরপরে ভোরবেলা আইছে, ভোরবেলা আইসে রকিরি আর সপিরি একাধারভাবে চাকু মারিছে। রকিরি চাকু মেরে ৬-৭টা বোম মেরে মনে করেন এলাকার থেকে বের হয়ে গেছে।